রেবেল 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 ধামাকা ভাই, আমি সত্যি ভাবছি আমি তো ভাই ক্রেজের ভিডিও বানিয়ে যাব। আমি তো ভাই ধামাকেদার জিনিসপত্র দেখেলেই পাগলামি করে যাবো, কারণ উই আর জিতিয়ান্স ভাই। আমরা জিদ্দাকে চূড়ান্ত লেভেলের ভালোবাসি এবং আমরা জানি যে ভাই জিদ্দার যাই করুক জিদ্দার পাশে আছে। আর এই লেভেলের ধামাকা, এই লেভেলের ক্রেজ বলছি তো ভাই, আমি আগে কোনো দিন দেখিনি। এটা কী হচ্ছে ভাই? যবে থেকে এই নামটা এসছে, যবে থেকে জিনিসপত্র ভাই, একবার টিজার চলে আসছে, ট্রেলার টিজার যা খুশি বলো, মানে এআই দিয়ে বানানো, জিদ্দার ওখানে উপস্থিত আছেন, এটা এত মারাত্মক কাজ হয়ে যাচ্ছে। আবার পোস্টারের পর পোস্টার আসছে, ঠিক আছে? কোথাও বলা হচ্ছে বড়, সবথেকে বড় বাংলা কমার্শিয়াল সিনেমা, ঠিক আছে? জিদ্দার লক করেছেন, কোয়েল মল্লিক রয়েছে, বড় সবথেকে বড় জুটি একসাথে আসতে চলেছে, ঠিক আছে? এসব খবর আসছে কোথাও থেকে আবার শোনা যাচ্ছে যে সুরেন্দ্র ফিল্মস ওই প্রজেক্টের সাথে যুক্ত থাকবে হয়তো। মানে কী বলবে তুমি, মাথাটা পাগলা করে দেওয়ার মতন খবরগুলো এসেই যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আজকে আর একটা খবর তোমাদেরকে দেখাই। এই দেখো ভাই, রেবেলের আর একটা পোস্টার বানিয়ে ফেলেছে ওরা। ভাই ওরা আবার একটা পোস্টার বানিয়েছে। তো তুমি বলো, এটাকে নিয়ে চিৎকার করবে না তো তুমি কি করবে? দিস ইজ দ্য হিউজ স্টারডাম অফ জিদ্দা। ভাই এটা মানতে হবে, ভাই এটা মানতে হবে। আমি বারবার বলেছিলাম জিদ্দা যদি কমার্শিয়াল সিনেমা করে একবার, ভাই তুমি দেখবে ক্রেজ কোন লেভেলে যায়। এখন অবধি আমি বলছি, আমি ভিডিও বানিয়েছিলাম, এই চ্যানেলেই বানিয়েছিলাম, যে মানে জিদ্দার কিন্তু সোশ্যাল মিডিয়া ক্রেজটা ইটস মানে ব্যাং অন টাইপ ক্রেজ। এবং যেহেতু জিদ্দা কমার্শিয়াল ছবি পরপর করে যায়, অনলি অ্যাকশন ছবি পরপর করে যায়, যে কারণে ওর একটা ওই মাস ধামাকার যে না, মাস মহারাজা বলে না, ওই মাস সিনেমার ক্রেজটা কিন্তু আলাদাই। যখন দেখবে বুমেরাং অ্যানাউন্স হয়েছে তখন কিন্তু এত পাগলামি হয়নি। তো যখন দেখছি রেবেলের মতন জিনিসপত্র, ভাই যখন অ্যানাউন্সমেন্ট হয়নি, ভাই অফিসিয়াল কোনো নিউজ পোর্টালে খবর বেরোয়নি, শুধুমাত্র জাস্ট মানে কিছু ইনসাইডার থেকে বেরিয়েছে কিছু খবর, সেই থেকে পাগল হয়ে রয়েছে জিৎ ফ্যান্সরা। কবে এটার অ্যানাউন্সমেন্ট আসবে? আমি তো সত্যি বলবো, জিদ্দা তুমি আর দেরি করো না। কি মারাত্মক ক্রেজ লেগেছে ভাই। আমি তো এটা বলছি, সত্যি কথা বলছি, রাবণ চেঙ্গিজ অতীত ভাই, অতীত। রাবণ চেঙ্গিজ পারেনি, মানে এই লেভেলের রাবণ চেঙ্গিজও ধামাকা তুলতে পারেনি। আর আমরা সবাই জানি যে রাবণ চেঙ্গিজ কী লেভেলের মানে বিজনেস করেছে কমার্শিয়াল সিনেমা অনুযায়ী। তো সেইখানে দাঁড়িয়ে এটা কী হচ্ছে ভাই? কী হচ্ছে? প্রতিদিন দেখছি আমি একটা করে নতুন করে পোস্টার, এবং সেগুলো শুধু জাতা পোস্টার না ভাই, হ্যাঁ ভাই কী বানিয়েছে! ভাই মনে হচ্ছে অরিজিনালি জিদ্দা দাঁড়িয়ে আছে। আর বারবার বলছি, জিদ্দা তোমার কিন্তু মানে কম্পিটিশনটা আরও মারাত্মক হয়ে যাচ্ছে, কারণ তোমার ফ্যান্সরাই এত মারাত্মক পোস্টার বানিয়ে দিচ্ছে, এত মারাত্মক জিনিসপত্র বানিয়ে দিচ্ছে, যে তোমার কিন্তু কোথাও গিয়ে আরও বড় করে একটা হয়ে যাচ্ছে, মানে একটা কম্পিটিশন হয়ে যাচ্ছে, আমাকে আরও ভালো বানাতে হবে, মানে হাউসকে চ্যালেঞ্জ রীতিমতো, যে ভাই মানে জিদ্দাকে রীতিমতো চ্যালেঞ্জ, যে হাউসে এই সিনেমাটা বানাক না কেন তাদেরকে চ্যালেঞ্জে, দেখো আমরাও মানে রিসোর্স ছাড়া এত মারাত্মক ফ্যানমেড পোস্টার বানাতে পারি। তাহলে এবার বোঝো যে এই বাংলার সবথেকে বড় কমার্শিয়াল সিনেমার পোস্টার কি বানাতে হবে তাদেরকে, আর কি বানাবেও তারা। আমি শিওর জিদ্দার উপরে ভরসা আছে। জিদ্দার এই বিয়ার্ড লুকটা দেখো, হালকা করে লুকটা রয়েছে, ব্ল্যাক একদম একটা ব্লেজার জ্যাকেট, এবং তার সঙ্গে সঙ্গে ভাই পিছনে গাড়িপত্র, ভিলেনরা ছুটে আসছে, রেবেল সুপারস্টার জিৎ, ঠিক আছে? লোকেশন, ও মাই গড কি লাগছে, ফন্ট মারাত্মক লেভেলের ডিজাইন হয়েছে, মারাত্মক লেভেলে। মানে এক একটা পোস্টার আছে, মানে একটা পোস্টার নিয়ে কথা বলার শুধু নয়, আমি বারবার বলছি যে জিদ্দা এমন একটা কিছু করে দিয়েছে না, আর এরাও এমন লেভেলে যেই বানাচ্ছ এই পোস্টারগুলো, বিশ্বাস করো তোমরা না, মানে জান লড়িয়ে দিচ্ছ জিদ্দার জন্যে। মানে সত্যি কথা, এত ভালো পোস্টার্স, মানে ইট ইজ প্যান ইন্ডিয়া ক্রেজ, ইট ইজ প্যান ইন্ডিয়াতেও, আমি সত্যি বলছি প্যান ইন্ডিয়াতেও এত ভালো লেভেলের কাজকর্ম আমি দেখিনি, এত ভালো লেভেলের পোস্টার আমি দেখিনি। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সিনেমা আসছে এত তারিখে, হচ্ছে টিজার ট্রেলার বেরিয়ে গেছে, তারপরে সব ফ্যানমেড পোস্টার তৈরি হয় প্যান ইন্ডিয়াতে। আর এটা কী হচ্ছে ভাই? কী হচ্ছে? আনবিলিভেবল, মানে দারুণ, দুর্ধর্ষ, মাথা পাগলা করে দেওয়া পোস্টার। এটা আমার তো হেভি লেগেছে ভাই, আমার এত ভালো লাগছে, মানে কোনো মানে এখন আর বলতে পারবো না এটা অতটা ভালো লাগছে না, এটা ছ্যাবলা, বা এটা অতটা মারাত্মক লাগছে না। ভাই এগুলো বলার কোনো জায়গা নেই, ফ্যান্সরা এত ভালো বানিয়ে দিচ্ছে। অফিসিয়ালটা এলে মাথার তো ভাই মানে সুনামি আর রায়, ওয়েট ফর ইট, একটুখানি জাস্ট ঠান্ডা মাথায় থাকো, কারণ এটা ভাই সব শেষ করতে আসছে। ভাই সত্যিই সব শেষ করতে আসছে, কারণ এরকম হাইপ আমি কোনো সিনেমা নিয়ে উঠতে দেখিনি। যা হাইপ উঠেছে, হাইপে সিনেমা ব্লকবাস্টার আছে ভাই। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।